বলেন আপনি কি কি চাইছেন তা পাইছেন কিনা, এনটাইপ পাইছেন কিনা বলেন। এগুলা এনটাইপের সেল কিনা, আপনি তো ইলেকট্রিশিয়ান। 585 ওয়াট, ঠিক আছে 585 ওয়াট। মানে আপনি কপিল ভাইয়ের কাছে এত কষ্ট করে সারা দিন গাড়ি নিয়ে এই যে এত দূর থেকে আছেন, এখন আপনি খুশি কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটু কষ্ট বেশি হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। শীতকাল এসে গেছে, চারিদিকে ইরিগেশনের মৌসুম, সবাই সেচ পাম্পগুলা বসাচ্ছেন। আপনাদের ইরিগেশনের জন্য সেচ পাম্প বা সেচ মোটরের জন্য সোলার প্যানেলের দরকার হয়। তো আমাদের কাছে আজকে কটিয়াদি থেকে, কিশোরগঞ্জ থেকে আমাদের এক ভাই আসছেন। তিনি হলো জিঙ্কো এন টাইপের 585 ওয়াটের সোলার প্যানেলগুলো নিয়ে গেছেন। এগুলো হচ্ছে জিঙ্কোর প্যানেল এবং এই প্যানেলগুলো হচ্ছে এন টাইপের সেলের সোলার প্যানেল। এক একটা সোলার প্যানেল হচ্ছে 585 ওয়াটের সোলার প্যানেল। এখানে আমাদের কটিয়াদির এই ভাইটা মোট 12 পিস জিঙ্কোর সোলার প্যানেল এন টাইপেরটা নিয়ে গেছেন, টোটাল 12 পিস। এই 12 পিস সোলার প্যানেলের সাথে তিনি নিয়ে গেছেন হচ্ছে আমাদের কাছ থেকে মিকনো ব্র্যান্ডের সেচ পাম্পের যে বিএফডি ইনভার্টারগুলো আছে, মিকনো 2.2 আর 1.5 দুইটা ইনভার্টার তিনি আমাদের কাছ থেকে নিয়ে গেছে। তো আপনারা যারা ইরিগেশনের প্রজেক্টগুলো করবেন, সেচ পাম্পগুলো করবেন, সোলার থেকে পানি সেচ দিবেন, সোলার থেকে ধান চাষ করবেন, তাদের এই সময়টাতে ইরিগেশনের প্রজেক্টের জন্য বিএফডির ইনভার্টারগুলো আপনাদের অনেকেরই লাগবে। আপনারা আমাদের কাছে মিকনো ব্র্যান্ডের 1.5 কেভিএ থেকে শুরু করে একদম 15 কেভিএ, 20 কেভিএ, 50 কেভিএ পর্যন্ত মিকনো ব্র্যান্ডের বিএফডি ইনভার্টারগুলো পাবেন। এবং এই যে এন টাইপের যে সোলার প্যানেল, এটা হচ্ছে জিঙ্কোর এন টাইপের সোলার প্যানেল। এটা ছাড়াও আপনার জে এর এন টাইপের সোলার প্যানেল আছে, কানাডিয়ানের এন টাইপের সোলার প্যানেল আছে এবং লঞ্জিরও এন টাইপের সোলার প্যানেল আছে। আপনারা যদি এন টাইপের সোলার প্যানেল নিতে চান, মাত্র 18 টাকা করে ওয়াট। এ বাইকে জিঙ্কোর এগুলো আমি 18 টাকা করেই দিছি। আমার আরেকটা ভিডিওতে বাইয়ের সাক্ষাৎকার নেওয়া আছে, যেটা আমি গতকালকে রাত্রে ছাড়ছি। উনি আইসাই আমারে বলছে যে ভাই আমি জিঙ্কোরটা নিব। কপিল ভাই আপনি বলছেন জিঙ্কোরটা 18 টাকা রাখবেন, এনটাপ হইলেও 18 টাকা রাখবেন, পিটাপ হইলেও 18 টাকা রাখবেন। তো আমি বলছি ঠিক আছে, আমি যেহেতু এনটাপেরটাও 18 টাকা, ফিটাপেরটাও 18 টাকা, যেটাই নেন 18 টাকাটা আমি একটা ফ্ল্যাট রেট করে দিছি। উনার কাছ থেকে আমি 18 টাকায় রাখছি, প্রতি ওয়াট 18 টাকা করে। তো আপনারা টিয়ার 1 লিস্টের যেই কোনো সোলার প্যানেল, সেটা লঞ্জি হোক, জে হোক, জিঙ্কো হোক অথবা কানাডিয়ান হোক, এন টাইপের সেল হোক অথবা পি টাইপের সেল হোক, যে কোনো সোলার প্যানেল মাত্র 18 টাকা করে ওয়াট আমাদের আইপিএস মার্ট থেকে কিনতে পারবেন। এবং বিএফডির যে ইনভার্টার, বিএফডি ইনভার্টার 2.2 যেটা, বিএফডির 2.2টা বাইরের কাছ থেকে রাখছি আমরা 20,000 টাকা, আর 1.5 যেটা সেটা রাখছি হলো আমরা 18,000 টাকা। বিএফডির 1.5 আর 2.2 যেটা, সেটা এই প্রাইসটাই আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন, 18,000 টাকা এবং 20,000 টাকা। 2.2টা 20,000 টাকা। তারপরে কয়দিন আগে আর বাই আসছিল 7.5 নিয়ে গেছিল একটা, সেটা রাখছিলাম আমরা 52,000 টাকা, বিএফডির মিকনো ব্র্যান্ডের। এগুলা এই যে বিএফডির যে ইনভার্টারগুলা, এগুলা হচ্ছে কৃষিকাজের ইরিগেশনের যে সেচ পাম্প বা যে সেচ মোটরগুলো আছে, সেটার জন্য এই বিএফডি ইনভার্টারগুলো ইউজ করে। এটা কিন্তু বাসা বাড়ির জন্য না। আমরা বাসা বাড়িতে যে ইনভার্টার দিয়ে পানি উঠাই, লাইট চালাই, ফ্যান চালাই, হ্যাঁ, হাইব্রিড ইনভার্টার, এটা কিন্তু সে ধরনের ইনভার্টার না। হাইব্রিড ইনভার্টার হলো বাসাবাড়ি ইউজের জন্য, সেটা দিয়েও আপনি বাসাবাড়ির যে পানির মোটর আছে সেটা চালাইতে পারবেন। কিন্তু বিএফডিটা মানে বেসিক্যালি হচ্ছে সেচের মোটরের জন্য। এখানে কোনো ইলেকট্রিসিটির লাইন থাকবে না। বিশেষ করে সেচ পাম্পগুলোতে ইলেকট্রিসিটির কোনো কানেকশনই থাকে না। শুধুমাত্র সোলার প্যানেল থেকে সে রাতের বেলায় তো আর উঠাতে পারবে না, দিনের বেলাতে যতটুকু সময় সানলাইট আছে অনলি সোলার প্যানেল থেকে সে সেচ পাম্পগুলো চালাতে পারবে। সুতরাং তার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট, 1 টাকাও আসবে না। কারণ এখানে মাঠের মধ্যখানে অনেক জায়গাতে ইলেকট্রিসিটির লাইনই নাই। বাট আপনার যদি ইলেকট্রিসিটির লাইন নেওয়া থাকে, আপনি চাইলে ইলেকট্রিসিটিও ব্যবহার করতে পারবেন। বলেন আপনি কি কি চাইছেন তা পাইছেন কিনা, এনটাইপ পাইছেন কিনা বলেন। এগুলা এনটাইপের সেল কিনা, আপনি তো ইলেকট্রিশিয়ান। 585 ওয়াট, ঠিক আছে 585 ওয়াট। মানে আপনি কপিল ভাইয়ের কাছে এত কষ্ট করে সারা দিন গাড়ি নিয়ে এই যে এত দূর থেকে আছেন, এখন আপনি খুশি কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটু কষ্ট বেশি হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ।
তো আপনারা শুনছিলেন ভাই সেই আসার সময় এই গাড়িটা কটিয়াদি থেকে নিয়েই আসছে। উনি এই আমার সাথে কন্ট্যাক্ট করে আসছিল, বারবারই বলতেছিল কফিল ভাই আমারে এন টাইপের প্যানেল দিতে হবে, এন টাইপের প্যানেল দিতে হবে, এন টাইপের প্যানেল দিতে হবে এবং জিঙ্কোর টাই দিতে হবে। তো এই প্যানেলগুলো হচ্ছে জিঙ্কোর 585 ওয়াটের প্যানেল। একটা প্যানেল হলো 585 ওয়াটের, টোটাল হলো 12 পিস সোলার প্যানেল। 12 পিসের ভিতরে উনি 10 পিস ইউজ করবেন হলো এ বাই, আর 2 পিস হলো অন্য কারোর জন্য নিচ্ছেন। তো বিএফডি 2.2 এই ইনভার্টারটাতে সাধারণত বিওসি অর্থাৎ সোলার প্যানেলে বিওসি 300 থেকে 900 পর্যন্ত সাপোর্ট করে। তো এভারেজে আমরা 50 করে যদি একটা প্যানেলের বিওসি ধরি, এখানে 10টা প্যানেল দিয়ে ওনার বিওসি আসবে 500। সুতরাং হিউজ পরিমাণে পানি উঠবে এবং হিউজ পরিমাণে আউটপুট পাবে। তো সাধারণত সেচ পাম্পের ইনস্টলেশনের কাজগুলো আমরা করি না, ভাই নিজে একজন ইলেকট্রিশিয়ান, উনি নিজে এটা ইনস্টল করবে। তো আমি বলছিলাম যে ভাই যদি সম্ভব হয় আমার ইনস্টল করার পরে 2টা ভিডিও দিয়েন, যদি ভাই ইনস্টলের পরে পাম্পের ভিডিও দে বা পানি কিরকম উঠতেছে চলতেছে কিনা ভিডিও দে, ইনশাল্লাহ আমরা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভাই ভিডিও দিবে বলছে, সে পর্যন্ত অপেক্ষা করেন। আর আপনাদের যাদের সোলার প্যানেল লাগবে, এন টাইপের সেল সেটাও 18 টাকা, পি টাইপের সেল সেটাও 18 টাকা, বাইফেসিয়ালটাও 18 টাকা, নন বাইফেসিয়ালটাও মাত্র 18 টাকায় আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।